নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের বাজার কেমনভাবে রিয়্যাক্ট করলো সেই নিয়ে কিছু কথা, তার সাথে কালকের যে আমার যেই স্টক অপশনটা নিয়ে আমি কাজ করছিলাম সেটা নিয়েও আপনাদের সাথে আলোচনা করব এবং স্ক্রিনের পাশে আমি দেখাবো ব্যাপারটা কীরকম ধরনের কাজটা আমি করেছি। দেখুন, আমি আগেই বললাম আমি নিজে ট্রেড করি, নিজে ট্রেড করে আমি আমার কাজের এক্সপিরিয়েন্স এখানে আমি আমার চ্যানেলে শেয়ার করি। আমিও যাতে মাঝে মাঝে ভুলে না যাই যে আমি কিভাবে কাজ করে এসেছি। তো আমি কখনো অস্বীকার করি না মার্কেটে লস করিনি, আমি লস করেই কাজ শিখেছি, আর লস আমাকে কাজ শিখিয়েছে, এটা সত্যি কথা। তো ওরকম ঘুরিয়ে পেঁচিয়ে আমি প্রেডিকশন করে দিতে তো আমিও পারি, কিন্তু দেওয়ার থেকে আমি মনে করি যে মৌখিকভাবে একখানা প্রেডিকশন যদি এই চ্যানেলের মধ্যে প্রত্যেক দিন হতে থাকে তাহলে আমার মনে হয় যে খুব ভালো হয়। তারপর আমি একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যেই প্রেডিকশনটা করি, স্টকেজ ডাটার যেই প্রেডিকশনটা করি, সেটাও আপনাদের সাথে আমি স্ক্রিনের পাশে তুলে ধরবো আপনাদের সামনে। তো ভিডিওটা পুরোটাই দেখবেন অবশ্যই, আশা করি খুব ভালো হবে ভিডিওটা আপনাদের জন্য এবং খুব উপকার হবে আপনাদের ভিডিওটা। দেখুন, লস তো আছেই, আমিও প্রথমে সকালবেলা লসে ছিলাম, তারপর থেকে প্রফিটে একটা মুভমেন্টে, হাতের এপিট আর ওপিট। যদি কলের জায়গায় আমার ডিসিশন ঠিক থাকে তাহলে পুট কিনতাম, তাহলে প্রফিট, মার্কেট নিচে নামছে, আমি কল কিনে বসে রয়েছি, কিন্তু ওই জায়গায় যদি এপিটে যদি পুট কিনতাম তাহলে প্রফিট, আর কলটা আমার লস তো আছে সে তো বুঝতে পারছি। মনের ডিফারেন্স, এটা একটা ক্লিকের ডিফারেন্স, কিন্তু মার্কেট অরিজিনাল ব্যাপার হচ্ছে এটা। এর সাথে সাইকোলজি বলতে গেলে আমি যতখানি বুঝেছি, আমি যতখানি জেনেছি, সেই কনসেপ্টটা আগে আপনাদের সামনে বলি। সাইকোলজি বলতে গেলে দেখুন, বিশেষ করে মার্কেটে অপশন করাও সত্যি কথা বলতে গেলে একটা লাকও আছে, তার সাথে সাথে টেকনিক্যাল জিনিসটা খুবই কিন্তু ইনভলভ আছে এর মধ্যে। তো টেকনিক্যালি আপনাকে জানতে হবে যে মার্কেট কি বলছে। আপনি ততক্ষণ পর্যন্ত স্টক অপশন বলুন কি অপশন বলুন কি সুইং বলুন, কোনো কিছুতে ইনভলভ হতে পারবেন না। আগে প্রাথমিকভাবে আপনাকে ইনভেস্টর হয়েই মার্কেটে আসতে হবে। আমি ভিডিওর প্রথমেই এই কথাটা বলি এখন, কারণ আমি নিজে যেরকমভাবে বুঝেছি সেই রকমভাবেই আপনাদেরকে বলছি। যারাই বাজারে আসছেন তারাই প্রথমে ইনভেস্টর হয়ে আসুন, তারপর সুইং ট্রেড করুন, তারপরই অপশনে যান। প্রত্যেকটা ট্রেডের মধ্যে আলাদা আলাদা প্রত্যেকটা পার্টের মধ্যে সেগমেন্ট যাকে বলে, সুইং একটা সেগমেন্ট, আমাদের নিজস্ব আমাদের ট্রেডিং এর ভাষায় যেটা বলে আর কি। তো আমার যেখানে আমি শিক্ষা নিচ্ছি, যাদের সাথে আমি আছি, সেই অফিসের ভাষাতে বলে সেগমেন্ট অনুযায়ী কিন্তু আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে। প্রত্যেকটা সেগমেন্টের আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে, কিন্তু এই জিনিসটা আপনাকে জানতে হবে যে আপনি কিন্তু পুরোপুরি মার্কেটে, আমিও কোনোদিন কমপ্লিট হতে পারবো না দাদা, পরিষ্কার কথা হচ্ছে এটা। আমার চ্যানেলে আমি সত্যি কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসি, তাতে আমার ভিউয়ার্স কম থাকলেও আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার কথা, আমার বক্তব্য যেটা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরাটাই খুবই জরুরি। যে কজন শুনছেন সে কজনই পুরোটা শুনবেন ভিডিওটা, তাহলে আপনাদের হয়তো ভালো লাগবে। তো কনসেপ্টটা হচ্ছে কি বলুন তো, কনসেপ্টটা হচ্ছে আপনি সুইং এর ক্ষেত্রে একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, ইকুইটিতে অনেক রকমের কাজ হয়। স্টকের ভেতরেও অপশন করা যায়, অপশনের ভেতরেও কিন্তু সুইং করা যায়। এটা হচ্ছে আসল কনসেপ্ট, কিন্তু এই কনসেপ্টটা কিন্তু অনেকের কাছে ক্লিয়ার নয় ব্যাপারটা, যে স্টকের ভেতরে অপশন ট্রেড হচ্ছে, অপশন ট্রেডের ভেতরেও আমি কিভাবে সুইং করব। তো অপশন ট্রেডের ভেতরে কিভাবে সুইং করবেন, দেখুন, অপশন ট্রেড যখন হয়, একটা স্টক অপশনে যখন আপনি ট্রেড নিচ্ছেন, তার এক্সপায়ারি মান্থলি এক্সপায়ারি হয়। তো আপনার হাতে টাইমটা অনেকটা থাকে, প্রিমিয়াম হওয়ার টাইমটা আপনি হাতে পেয়ে যান। তো প্রত্যেক মাসে আমি কি করি, আমি আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ আপনাদের সাথে শেয়ার করছি, এখানে কোনো
স্টকের রিকমেন্ডেশন নয়, এখানে কোনো মানে কোনো ইয়ে নয়। তো প্রত্যেক মাসে আমি একটা করে স্টক চয়েস করি যে এই স্টকটার ভেতরে আমি কাজ করব, 1 মাস ধরে কাজ করব। যদি সেরকম প্রয়োজন পড়ে আমি ওটা থেকে আবার মান্থলি এক্সপায়ারির টাইমে তার আগে হয়তো এক্সিট হয়ে যাব, ওয়েট করব, আবার পরের মাসে রিএন্ট্রি করব। একটা কোম্পানি যখন আপনি ধরে থাকবেন না, কোম্পানির রিদিম কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। যার কারণে আমি বলি বারবার করে একটাই কথা, যে এই টাইমে পোর্টফোলিওতে অত বেশি কোম্পানি স্টক রাখা একদমই উচিত নয়। আমি কোনো সেবি রেজিস্টার নয়, আমি নিজের পয়েন্ট অফ ভিউ এখানে শেয়ার করছি। পোর্টফোলিওতে বেশি কোম্পানি স্টক রাখা একদমই উচিত নয়। হ্যাঁ, যেটা ঢুকবেন সেটা প্রপারলি ঢুকুন, তার সাথে ব্যবসা করুন। দাদা, মার্কেটের নিয়ম হচ্ছে আপনি কিন্তু তার সাথে ব্যবসা করতে এসেছেন, আগে প্রপারলি তার সাথে ব্যবসাটা করুন, তার সাথে সেন্টিমেন্টের মিল হোক সেই কোম্পানির মধ্যে। আপনার বন্ডিংটা তৈরি না হলে আপনি কোনোদিন কোনো কোম্পানিতে স্টে করতে পারবেন না, এটা বাস্তব কথা। হ্যাঁ, অবশ্যই কোম্পানিটা যখন চয়েস করছেন তার ফান্ডামেন্টালটা অবশ্যই দেখে চয়েস করবেন, যে ফান্ডামেন্টাল কোম্পানি ঠিক আছে নাকি। ফান্ডামেন্টাল যদি ঠিক থাকে, অবশ্যই এর জন্য আপনাকে পড়াশোনা করতে হবে, স্টক সম্পর্কে জানতে হবে, স্টককে নিয়ে আলোচনার মধ্যে থাকতে হবে। আলোচনা মানে কারোর সাথেই আলোচনা করতে হবে এমন কোনো কথা নেই। আলোচনা মানে নিজের মধ্যে আলোচনা করতে হবে, এটা কিরকম হতে পারে, ওটা কিরকম হতে পারে। পার্টিকুলার একটা কি দুটো কোম্পানিকে চয়েস করবেন। যারা লং টার্মের জন্য বলে না পোর্টফোলিও করব, কিভাবে করব। আরেকটা ব্যাপার হচ্ছে, লং টার্মে তখনই আমরা লং টার্ম অ্যাটেন্ড করি যখন কোনো ইন্ডেক্স দেখলাম যে 2 দিন 3 দিনে 5% 7% ক্র্যাশ করলো, নিচের দিকে নামলো আর কি। সেই টাইমটা হচ্ছে আমাদের কাছে অপরচুনিটি। দেখুন দাদা, কতখানি নামবে সে তো আমিও জানি না, আপনিও জানেন না, কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না। মানে সত্যি কথা বলতে গেলে এটা অরিজিনাল কথা, কোনো এক্সপার্ট জানে না। তো এইটা হচ্ছে ব্যাপার, কনসেপ্ট। লং টার্ম দেখতে গেলে আপনাকে ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে, ইন্ডেক্স কিরকম কারেকশন দিচ্ছে সেটাকে খেয়াল রাখতে হবে, কতখানি পর্যন্ত কারেকশন দিচ্ছে। এই কারেকশনে গেলে আমি ইন্ডেক্সের ভেতরে ইন্ডেক্স দেখে আমি স্টক কিনতে পারবো কিনা। আবার এরকমও হয় ইন্ডেক্স নিচে নামছে কিন্তু কোনো কোনো কোম্পানি হয়তো নিফটি 50 ইন্ডেক্সের স্টক নয়, সেই কোম্পানিটা উপরে উঠছে, তার মধ্যে ভুট করে গিয়ে আপনি ইনভেস্ট করে দেবেন। তার জন্য এটাও কিন্তু সঠিক উপায় নয়, এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তার জন্য যদি দরকার পড়ে আপনি আপনার সেবি রেজিস্টার কোনো কারোর অ্যানালাইজারের সাথেও যোগ হতে পারেন, যে যারা এক্সপার্ট। দেখুন, মার্কেটে কাজ করতে গেলে পরিষ্কার কথা বলে কাজ করাটা ভালো, আমি মনে করি। যে আপনি যদি এক্সপার্টের সঙ্গে যোগাযোগ করেন তাহলে আপনার অনেক কাজ হবে, কিন্তু এক্সপার্টের মাইনেটাও সেরকম। আমি এখানে মাইনে নিয়ে আলোচনা করতে আসিনি। তো ঘটনা হচ্ছে, দেখুন ঘটনা হচ্ছে, আপনাকে যদি ইনভেস্টমেন্ট প্রক্রিয়ার মধ্যে আসতে হয়, আপনাকে যদি ইনভেস্টমেন্টের মধ্যে থাকতে হয়, তো প্রত্যেক মুহূর্তে আপনাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে। এই কাজটাই এরকম, আপনাকে মানে কাজের মধ্যে ইনভলভ করে রাখবে। কিন্তু হয়তো শরীর খাটে না, কিন্তু মাথা খাটে, অনেক খাটে, অনেক 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 খাটে। এই নয় যে আমরা ইনভেস্ট করে, আমরা সাধারণ বাঙালি মানে মধ্যবিত্ত ঘরের ছেলে, কেউ উচ্চবিত্তও আছে। আমি এটা ইউটিউব চ্যানেলে যেহেতু বলছি, আমি কাউকে অসম্মান করে কোনো কথা বলছি না, কিন্তু ঘটনা হচ্ছে সাধারণত আমরা মানুষ কি বলুন তো, মানুষ হচ্ছে আমরা যদি ইনভেস্ট করি না, একবার হলেও সারাদিনে আমরা পোর্টফোলিও দেখব, এটা কিন্তু বাস্তব কথা। এখানে দাদা দিদি সবাই আছেন, তো পোর্টফোলিও দেখাটাও কিন্তু খারাপ নয়। আমি বলবো যে আপনি ইনভেস্টমেন্ট করেছেন সেটা সঠিক জায়গায় আছে কি না আছে, সেটা মানে দায়িত্বটাও কিন্তু আপনারই ইনভেস্টমেন্ট করা। যেমন লসটাও আপনার, তেমন লাভটাও আপনার। তো আমি এগুলো কোনো অ্যাডভাইসের জন্য বলছি না, আমার প্র্যাকটিক্যাল মার্কেটের মধ্যে যেটুকুনি জ্ঞান আছে সেই জ্ঞান দিয়েই আমি আপনাকে বলছি এই কথাগুলো, কারণ আমি নিজে এইগুলো সাফার করে এসেছি, সেই জিনিসগুলোই আপনাদের সামনে এক্সপ্লেন করছি। তো এত কথা বাড়াবো না, হয়তো অনেক অনেক ভিডিও আসবে এরপরে, তার মধ্যে অনেক অনেক কথা হবে আপনাদের সাথে। যখন জুড়ে রয়েছেন আপনারা আমার সাথে, তাহলে নিশ্চয়ই পরিবার ঠিকঠাকই আছে। তো আশা করি নিফটির মধ্যে কি জিনিসটা দেখা যাচ্ছে। আর যদি আমার ওই কালকের যে আধখাপচা ভিডিওটা, মানে যেটা প্রফিট ছিল না লস ছিল, লুপিন, তার কনসেপ্টটা আমি আমাদের লোকেদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছি। আপনারা যারা আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা সেটা ভালো মতনই জানেন। আমি কাজ করব, আমার লসটাকেও যেরকম দেখাবো আমার লাভটাকেও সেরকমই দেখাবো, ঠিক আছে? এই নয় যে আমি লাভ লস দেখাবো না গ্রুপের মধ্যে। আমার লস ছিল, আমি গ্রুপের মধ্যে শো করে দিই যে দেখুন এরকম কিন্তু লস করেছি, লস আছে। মার্কেটে লস না হলে আপনি লাভ করতে পারবেন না।
অপশনের ক্ষেত্রে বিশেষ করে এটা। হ্যাঁ, ইকুইটি যারা থাকে তারা লং টার্মের জন্য ধরে রইল, কিংবা লং টার্মেও সুইং করা যায়, লং টার্মেও একটা স্টকের ভেতরে সুইং করা যায়, এই কনসেপ্টও আছে আমাদের কাছে। তারপর স্টক অপশনের ভেতরেও সুইং করা যায়, এই কনসেপ্টও আছে আমাদের কাছে, যে কিভাবে কাজ করতে হয় না করতে হয়, এই কনসেপ্টগুলো আমাদের কাছে আছে। আমাদের অপশনের কনসেপ্টও আছে। এবার জোড়া না জোড়াটা সেটা পুরোপুরি পার্সোনাল ম্যাটার কারোর, সেটা আমি কাউকে বলবো না যে আমাদের সাথে জুড়ে যান, এখানে আমাদের সাথে ইয়ে করুন। তো যাই হোক, ঘটনা হচ্ছে যদি কালকের বাজার আমরা দেখিনি, বাজার কি বলছে। বাজার দেখুন, বাজার কিন্তু এখনো সেরকম মানে ইয়ে নয়, মানে বাজার এখনো পর্যন্ত নিচে আসার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। তো যদি আমি বাজারকে দেখি ওয়ান ডে ক্যান্ডেলে কি বলছে বাজার দেখুন। আমি কালকে বলেছিলাম ভিডিওতে, যেটা আমার ফাইনাল অ্যানালাইজ ভিডিও থাকে, সেটা আমি বলেছিলাম বাজার 22,600 ক্রস করতে পারবে না। বাজার একবার নিচে ডিপ দেবে, তারপর একটা আবার আপ মুভ দেবে। ডিপ দেওয়ার পরে ওই লাস্টের একটু হালকা ফুলকা আপ মুভ দিল, কিন্তু ক্লোজিং 22,600-র উপরে হয়নি। আপনি চাইলে ক্রস চেক করতে পারেন আমার ভিডিওটা, আমার কোনো প্রবলেম নেই তাতে। আপনি আগের ভিডিওটা যদি দেখেন, অ্যানালাইজের ভিডিওটা মার্কেট প্রেডিকশনের, তো আমি সেটাতেও বলেছিলাম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে। তো দেখুন, আগের দিন যেটা আমি লুপিনটাকে দেখিয়েছিলাম, সেটা থেকে আমার 6,141 টাকার মতন প্রফিট এসছে। সেটা আমি গ্রুপের মধ্যেও শেয়ার করেছি, কিভাবে কাজ করেছি না করেছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো ব্যাপারটা এটা নয়, ব্যাপারটা এই কনসেপ্টটা দেখানো নয়। আমার লসও হলে আমি গ্রুপের মধ্যে শেয়ার করে দিই যে দেখো আমার লসও হয়েছে, কারণ মানুষ জানে যে হ্যাঁ, যেরকম প্রফিটও আছে সেরকম লসও আছে। আমি লসও শো করি। যারা আমার গ্রুপে আছেন তারা হয়তো কোনো সময় কমেন্ট করে বলে দিতে পারবেন যে আমি সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি। তো ব্যাপার সেটা নয়, ব্যাপারটা লাভ লসের ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করা, যে কিভাবে কাজ করলাম। তো আমি আশা করি আমাদের গ্রুপের মেম্বারদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি যে স্টক অপশনের ভেতরেও কিন্তু সুইং ট্রেড করা যায় মান্থলি এক্সপায়ারিতে। তো এবার আসুন দেখে নেব যে কালকের বাজার কি হতে চলেছে। প্রথমে যদি স্টকেজ ডাটা দেখে নিই, কী বলছে স্টকেজ ডাটা দেখুন। দেখুন, এফআই আজকেও সেল করেছে, ডিআই কিনেছে, কিন্তু এফআই এর একটা সবথেকে জঘন্য জিনিস, সেটা হচ্ছে দেখুন, আমি জঘন্যই বলছি, প্লিজ এই জানলাটা একটু অফ করে, দরজাটা খটখট করে আওয়াজ হচ্ছে। এফআই এর এই একটা জিনিস খুবই খারাপ, সেটা হচ্ছে দেখুন ফিউচারে বাইং করে রাখা। এই ফিউচারে বাইং করে রাখার মানেটাই হচ্ছে শর্ট টার্মে প্রফিট বুকিং করবে, মানে এরকমই করে যাচ্ছে মার্কেটে, এরকমই সিচুয়েশন করে যাচ্ছে। ডিআই তার জায়গায় আমাদের ভারতীয় বাজারকে অনেক সাপোর্ট দিচ্ছে, সেটা বলে লাভ নেই। তো বাজার কালকে আমি বলেছিলাম যে নিফটি 22,600 22,650 লেভেল, 600 লেভেল ক্রস করতে পারবে না। তো বলার পেছনেও কালকে কারণটা ছিল, আমি সেই কারণটাও এক্সপ্লেন করেছি আপনাদের কাছে ভিডিওতে। চাইলে আপনি ওই ক্রস চেক করতে পারেন যে আমি এটা বলেছি কি না বলেছি, তাহলেও বুঝতে পারবেন। তো বাজারের সিচুয়েশান দেখুন, বাজার এখানে অপশন যদি আমরা দেখি, মেন তো আমাদের অপশন যদি দেখি, দেখুন সব মাইনাসে রাইট করা আছে, মানে বুলিশ ডাটা, কিন্তু প্রফিট বুকিং হবে। কি কারণে হবে? এই এফআই এই যে ফিউচারে বাই করে রেখেছে, আর ভিক্স ওপর দিকে উঠছে, মানে মার্কেটে নিচের দিকে নামার সম্ভাবনা আসছে। ভিক্স ওপর দিকে ওঠা মানে মার্কেট নিচের দিকে নামবে। এবার আমাদের মার্কেট কিন্তু এবার ভিক্সের ওপরে ডিপেন্ড করবে, একটা ডিপেন্ড করার টাইম আছে, ঠিক আছে? এখন কিছুদিন ভিক্স যেহেতু এতখানি ডাউন হয়েছে, আপনাকে বলি, যখন কমোডিটি ডাউন হবে তখন কমোডিটির ওপর ডিপেন্ড করবে বাজার, ঠিক আছে? এই কমোডিটি মার্কেট অজুহাত এগুলো, মার্কেটকে ইয়ে করার, ডাম্প করার, আবার ওপরে তোলার। মার্কেট ওপরে নিচ না করলে মানুষ কামাবে কোত্থেকে? আর মানুষ ইনকাম না করলে মার্কেটে থাকবে না। তো মেন প্রবলেম তো এটাই, মানুষ কিন্তু ইনকামের আশা নিয়েই বাজারে আসছে, আর না শিখে, না জেনে, না বুঝে স্টেপ নিয়ে, উল্টোপাল্টা স্টেপ নিয়ে, আমারও জীবনে হয়েছে এরকম, উল্টোপাল্টা স্টেপ নিয়ে লস হয়, লস হতে আসছে, লস করাতে আসছে, লস করতে আসছে, এই হচ্ছে ব্যাপার। তো ভিক্সের যা সিচুয়েশান আছে, ভিক্স ওপর দিকে যাচ্ছে, যখন বাজারের একটু সিচুয়েশান নড়বড়ে করবে। তো কালকে আমি বলেছিলাম যে 22,600 ওপরে ক্লোজিং যাবে না, তো যাইও নি আজকে, সেটা নিয়েও এক্সপ্লেন করবো আপনাদের চার্ট অ্যানালাইজে। তো এখানে যদি আমি দেখুন সিচুয়েশান দেখুন গ্লোবালি কি বলছে। গিফট নিফটি কিছুক্ষণ আগে প্লাসে ছিল, মাইনাসে হয়ে গেছে। গিফট নিফটি একটু ওপরে উঠবে আশা করি আজকে। গিফট নিফটি আজকে মোটামুটি যদি 600-র ওপরে ক্লোজিং দেয়, তাহলে কালকে আমাদের বাজার আবার এই লেভেলটা রিটেস্ট করবে।
মানে আজকের হাইটাকে আবার রিটেস্ট করবে, মানে 600 অবধি আমাদের যাওয়ার প্রবণতা থাকবে। কারণ আমেরিকান মার্কেট দেখুন, আমেরিকান মার্কেট ডাও জোন্স ভালোভাবে ট্রেড করছে, ন্যাসড্যাক ভালোভাবে ট্রেড করছে, S&P 500 মানে স্মল ক্যাপ মিড ক্যাপও একটু সাথ দিচ্ছে আজকে আমেরিকান বাজারকে। মানে ওভারঅল মার্কেট ঠিক আছে। যখন স্মল ক্যাপ মিড ক্যাপ সাথ দিয়ে দেবে মার্কেটকে, তখন কিন্তু মার্কেট একটা ওপর দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ তিনটে ইন্ডেক্সই ওপরে, গ্রিন হরি নিশানে ওপরে যাচ্ছে, মানে ওপর দিকে একই ওয়েতে ছুটছে, তো মার্কেট সাথ দেয়। যখন একটা দুটো ইন্ডেক্স এদিক ওদিক করে, মানে যেমন ধরুন নিফটি আলাদা ওপরে গ্রিন আছে আর ব্যাংক নিফটি মাইনাস আছে, তখন কিন্তু মার্কেট খুব কমপ্লিকেটেড হয়ে যায়। আর যখন সবাই একদিকেই দৌড়য়, তখন কিন্তু মার্কেট বোঝা সম্ভব হয়। তো আমাকে আজকে একজন মেসেজ করেছে, মার্কেট বোঝা খুব মুশকিল। আরে পড়াশুনো করবেন না তো মার্কেট বুঝবেন কোথা থেকে দাদা? পড়াশুনো করবেন না, কিন্তু সেই ছেলেটিকে, সেই ব্যক্তিকে আমি 6 মাস নিজের হাতে ধরে কাজ শিখিয়েছি, কিন্তু কাজ শিখতে পারিনি। তো পড়াশুনো না করলে কে টানবে? কেউ টানবে? কেউ টানবে না। এখানে কোনো ইউটিউবার টানে না, কোনো কাউকে কেউ টানে না। আপনাকে নিজেকে শিখতে হবে, নিজেকে আগ্রহ করতে হবে, ঠিক আছে? আমি এই মার্কেট যারা কারা কাজ করতে পারবে, যারা অ্যাগ্রেসিভলি মানে শিখতে চায় তারাই কাজ করতে পারবে, আদারওয়াইজ কেউ কাজ করতে পারবে না। ইনভেস্টমেন্ট আনবেন, ইনভেস্টমেন্ট জলে দিয়ে চলে যাবে। শিখুন, মার্কেটকে নিয়ে কাজ করতে গেলে আগে শিখুন, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। এডিআরের সিচুয়েশান দেখুন, যদি এডিআর দেখি তাহলে অ্যাক্সিস ব্যাঙ্কের এডিআর কোনো কিছু নয়, না মাইনাস না প্লাস, নেগেটিভে। এদিকে এইচডিএফসি একটু ডাউন আছে, আশা করছি রাত্রিবেলা এইচডিএফসি উঠে যাবে। কালকে ব্যাঙ্ক নিফটিও আর নিফটিরও দুজনেই ওপরে উঠবে কালকে। 22,338 লেভেল রিটেস্ট করে ব্যাঙ্ক এই নিফটিও ওপরে উঠবে। আমি যদি এটা ব্যাঙ্ক নিফটির ক্যান্ডেল দেখুন, ব্যাঙ্ক নিফটিও কিন্তু বিয়ারিশ ক্যান্ডেলে আছে, তো বুলিশনেস নেই মার্কেটে। ওপরে দুখানা মানে ওপরের দুখানা ক্যান্ডেলও বিয়ারিশ ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলটাও বিয়ারিশ ক্যান্ডেল আছে। যাদের কাছে পিডিএফ আছে তারা ভালো করে মিলিয়ে দেখবেন পিডিএফটা। আমি এখন আর কোনো নাম্বার ধরে ধরে এক্সপ্লেন করব না, কিন্তু এই পিডিএফটা মেলাবার দায়িত্বটা আপনাদের। আর যার কাছে পিডিএফ নেই সে একবার আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি দিয়ে দেবো বাংলায় পিডিএফ, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং চার্ট প্যাটার্ন পিডিএফ। তো ঘটনা হচ্ছে দেখুন, মার্কেট কিন্তু বিয়ারিশ, মার্কেট কিন্তু এইখানে আরেকবার রিটেস্ট করতে আসবার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই পজিশানে মার্কেটকে, এই পজিশানটা 48,600 লেভেলটা, এই লেভেলটা যদি ভেঙে দেয় বাজার, ব্যাঙ্ক নিফটি যদি এই লেভেলটা ভেঙে দেয় সোজা এই লেভেলটা, মার্কেট কিন্তু ব্যাঙ্ক নিফটি কিন্তু অতখানি নেওয়া হবে না যতখানি নিফটির মধ্যে কিন্তু সিচুয়েশান কী বলুন তো গড়বড় মনে হচ্ছে। কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে সিচুয়েশান গড়বড় নেই, কেননা দাদা ভাই আর কি গ্যাপ রেখে যায়নি, একদম নিজে সঠিক ওয়েতে যাচ্ছে ব্যাঙ্ক নিফটি। দেখুন, ব্যাঙ্কিং সেক্টর এমন ধরনের হয় না, মানে দেশের স্টেবিলিটি কিন্তু ব্যাঙ্কিং সেক্টরের মধ্যেই আসে। দেশ যে স্টেবল আছে সেটা ব্যাঙ্কিং সেক্টর যদি সঠিক রিদিমে চলে তবেই বোঝা যায় যে দেশ আমাদের স্টেবল আছে। তো ব্যাঙ্কিং সেক্টর সঠিক রিদিমে আছে, কিন্তু গড়বড়টা আছে নিফটির মধ্যে। নিফটি একটু প্রবলেম করছে, কারণ যেহেতু ও নিচে একটা গ্যাপ রেখে গেছে, তো একটা আতঙ্ক আমাদের মনের মধ্যে সৃষ্টি করছে নিফটি। আতঙ্কটা সত্যিই আতঙ্ক, কারণ হচ্ছে ও একটা গ্যাপ যখন রেখে গেছে, গ্যাপ রেখে গিয়ে অতটা ওপরে যাওয়াটা কিন্তু খুবই বড় আতঙ্ক মার্কেটের জন্য। কারণ দেখুন, আজকে যদি নিফটি 23,500 চলে যায়, তারপর যদি ওই 23,500 লেভেল থেকে 20,200-300 অবধি কারেকশান দেয়, কি 20,000-এর কারেকশান দেয়, তার মানে কত পয়েন্টের কারেকশান হলো? 3,500-এর কারেকশান। 3,500-এর কারেকশানের এই চোটটা না, অনেক নতুন নতুন ইনভেস্টার মার্কেটে আসবে, তারা নিতে পারবে না, তারা না নিতে পেরে বেরিয়ে চলে যাবে। তো আমি বলবো যে দেখুন, নিফটি এখন যত নিচে থাকে তত ভালো। কেউ ভাবছে বাহ আপনি তো আজব কথা বলছেন, সেক্টর উঠলে ভালো নয় নামলে ভালো। আমি বলবো হ্যাঁ, নিফটি এখন যত নিচে নামবে তত ভালো। কারণ যদি ওই গ্যাপটা ফিল করারও পয়েন্ট যদি 3,000 3,500 পয়েন্ট রাখে, তাহলে আপনাদের যে পোর্টফোলিও আছে না, সেই পোর্টফোলিওতে অন্তত যদি কারোর 1 লাখ টাকা ইনভেস্ট করা থাকে, সেখান থেকে 30 থেকে 35,000 টাকা মাইনাস ডাউন সাইডে করে দিয়ে চলে যাবে। আপনি ওই 30 থেকে 35,000 টাকা রিকভার করতে করতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, মার্কেটে অধৈর্য হয়ে যাবেন। এই অধৈর্যর পরীক্ষাই কিন্তু মার্কেট নেয়, আপনার মধ্যে কতখানি ধৈর্য আছে। যে ধৈর্য ধরতে পারবে আর যে স্ট্র্যাটেজি শিখতে পারবে, দেখুন একটা স্টক
ডাউনে থাকলেও কিন্তু তাকে নিয়ে কাজ করা যায়, যদি আপনি কাজ করতে চান তাকে নিয়ে। আমার কথাটা যদি বিশ্বাস না হয় তো আপনি আমাকে ফোন করতে পারেন, আমি আপনাকে এক্সপ্লেইন করে দেবো। একটা স্টক, এটাও একটা স্ট্র্যাটেজি, একটা স্টক আপনার পোর্টফোলিওতে ডাউনে আছে, কিন্তু তাকে নিয়েও আপনি প্রত্যেক দিন কাজ করতে পারবেন, আপনি প্রত্যেক দিন ইন্ট্রাডে করতে পারবেন, সেই টাকাটা আপনি প্রত্যেক দিন ইউটিলাইজ করতে পারবেন। ঠিক আছে, সেই স্ট্র্যাটেজি তো আমাদের গ্রুপের মানে যারা যারা আছে তাদের সঙ্গে শেয়ার করাই হয়, সেটা কোনো কথা নয়। তো এবার এখানে মেন হচ্ছে আমরা দেখে নেবো মার্কেট কি রিয়াকশান দিতে পারে। ব্যাঙ্ক নিফটির তো পজিশন এরকম দেখলাম, এবার নিফটিরটা একটু দেখি। যদি আমি ভিডিওটা এত বেশি বাড়াবো না, কারণ আমি কথা বলতে গেলে খুব বড়ই কথা বলে ফেলি, মানে অনেকটা কথা বলে ফেলি, এটাই আমার সবথেকে বড় দোষ। নিফটির মধ্যেও দেখুন সিচুয়েশান দেখুন, বিয়ারিশ ক্যান্ডেল দিয়েছে। হ্যাঁ, অবশ্য 20 EM টাচ করে রয়েছে, এটা একটা বেশি মানে আতঙ্কের ব্যাপার নয়, কেননা নিফটি কারেকশান দিলেও হার্ডলি 22,338 অবধি এই লেভেলটাকে যদি ভেঙে ফেলে তাহলে নিফটির মধ্যে প্রবণতা আছে এই লেভেলটা 22,100 লেভেলটা, 22,150-এর লেভেল। তো এই লেভেলটা পর্যন্ত এলেও আমাদের কাছে একটা অপরচুনিটি আসবে, কেননা বাই অন ডিপ স্ট্র্যাটেজি এখন নিয়েই কাজ করতে হবে। মার্কেট হট করে যে 20,000-এর মানে যেই কারেকশানটার কথা আমি বলছি, যে গ্যাপটা রেখে যাওয়ার কথা আমি বলছি, এই গ্যাপটার কথা বলছি আমি আপনাদেরকে, এই গ্যাপটা পর্যন্ত এখন আশা করি না ইলেকশন টাইমে আসবে। হ্যাঁ, 20 তারিখ অবধি একটুখানি মার্কেট ঠিক থাকবে। 20 তারিখের পরে কিন্তু একবার চেক করে নেওয়া ভালো মার্কেটের সিচুয়েশান, যে 20 তারিখের পরে মার্কেট কীরকম হতে পারে, কারেকশান দিতে পারে 20 তারিখের পরে, কেননা দিলে 20 থেকে 1-এর মধ্যেই দেবে, আর না হলে ইলেকশন শেষ হবে 1 তারিখে, 1 থেকে 4-এর মধ্যে দেবে, একটা নিউজ বেস করে মার্কেটকে। এরকম টেনশনের নিউজ মার্কেটে একটা ইয়ে করে দেবে, সেইখানে একটা কারেকশান দেবে। তো 20 তারিখ 22 তারিখের মধ্যে 20 থেকে 22 তারিখ পর্যন্ত দেখে নেবেন মার্কেটকে, বাজারের সিচুয়েশান বুঝে যাবেন। আমার মনে হয় যে এই টাইমে বাজারে আমি যে বললাম পার্টিকুলার সুইং যারা করেন তাদের পোর্টফোলিওতে বেশি স্টক এখন একদমই রাখা উচিত না। আমি নিজেও রাখি না বেশি স্টক, 4টে কি 5টা কোম্পানি, তাও 40 থেকে 50,000 টাকা কি 60,000 টাকা ইনভেস্ট করেছি, তাও 1,000-1,200 টাকা লসে আছে। আমি চাইলে আপনি পোর্টফোলিও দেখিয়ে দিতে পারবো, তাতে কোনো প্রবলেম নেই। আর সিচুয়েশান কালকে এরকমই দেখা যাচ্ছে মার্কেটের, যে মার্কেট কালকে একটা হালকা ফুলকা গ্যাপ ডাউন ওপেন হতে পারে, ওপেন হওয়ার সম্ভাবনা রয়েছে মার্কেট। আর গ্যাপ ডাউন হয়ে ওই পজিশানটা যদি রিটেস্ট করে মার্কেট আবার 22,600-র মধ্যে ক্লোজিং থাকবে। আর যদি 22,600 ক্লোজিং দিয়ে মানে 22,600-র ওপরেও যদি ক্লোজিং দেয় মার্কেট কালকে, তাহলে একটা সম্ভাবনা থাকবে যে 22,750 লেভেল আমরা তাড়াতাড়ি দেখতে পাবো। কিন্তু আশা করি না, আমি আশা করছি না যে 22,600-র ওপরে কালকের ক্লোজিং দেখতে পাবো। যদি গিফট নিফটি আজকে রাত্রিবেলা 22,600-র ওপরে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু সম্ভাবনা থাকবে কালকে মার্কেটের 22,600-এর ওপরে কিংবা টাচে ক্লোজিং দিতে। 22,588 যেটা আজকে হাই আছে, সেই হাইয়ের ওপরেও যদি ক্লোজিং দেয়, তবুও আমার মোমেন্টাম একটা পজিটিভ থাকবে যে আরও 100 পয়েন্ট আমি মার্কেট থেকে পেতে পারি, আদারওয়াইজ নয়। আদারওয়াইজ এই রেঞ্জের মধ্যেই, এই 580-600 থেকে এই 22,300-350 রেঞ্জের মধ্যেই মার্কেট আপ ডাউন করতে থাকবে। এই বক্সটা যতক্ষণ না যেদিকে খুশি ভেঙে বেরোনোর দরকার আছে মার্কেটকে, না হলে হবে না। তো আশা করি ভিডিওটা বোঝাতে পারলাম আপনাদের। কোনো অসুবিধা হলে নিশ্চয়ই ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন 7687088960 এই নাম্বারে। আলোচনার মাধ্যমে অনেক কিছু বোঝা যায়। আর অবশ্যই আমি আগাগোড়ায় যেই কথাটা বলি, আমি কোনো সেবি রেজিস্টার নয়, আমি কোনো কল অ্যান্ড টিপ দিতে পারবো না। আমি মার্কেট সম্পর্কে যেটুকুনি এক্সপিরিয়েন্স আছে সেটুকুনি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ধন্যবাদ।